সব সিজনেই কিন্তু ইঁদুর আরশোলা উৎপাত আমাদের সহ্য করতে হয়, মশা মাছি টিকটিকির। কিন্তু অন্যান্য সময়ের থেকে বর্ষাকালে যেন এদের সংখ্যা আরও বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ চারিদিকে বৃষ্টি হতে থাকে, চারিদিকে জল জমতে থাকে, জলগুলো যেতে পারে না, যার কারণে সেই সব জায়গাতে দেখবেন মশা বেশি পরিমাণে ডিম পাড়তে শুরু করে। আর এই মশারা আমাদের ঘর বাড়িতে ঢুকে আমাদের কামড়ায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে কামড়ায়, বয়স্কদের আরও বেশি পরিমাণে কামড়ায়। বাচ্চাদের অনেক সময় খেলাধুলো করতে থাকে, তারা বেখেয়ালে থাকে, কামড়ে দেয়, পরে চুলকাতে থাকে। আর এই ধরনের মশা তাড়ানোর জন্য, আরশোলা ইঁদুর তাড়ানোর জন্য যে আমরা স্প্রে ওষুধ ব্যবহার করি, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করলে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধিও আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধে। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করব একেবারে ঘরোয়া একটি রেমেডি। আপনারা যদি ঠিকঠাক মতো এটাকে অ্যাপ্লাই করেন ঘরে থাকা একটি দুটি জিনিস দিয়ে, সহজেই দেখবেন বাড়ির থেকে আপনাদের চলে যাবে বন্ধুরা ইঁদুর, আরশোলা, টিকটিকি, সেই সঙ্গে অন্যান্য পোকামাকড়ের উৎপাত কমে যাবে। মাসের শেষে কিন্তু আপনাদের অনেকটা টাকা পয়সা দিয়ে কিছু জিনিস, কেমিক্যালযুক্ত জিনিস কিনে আনতে হবে না। শ্যাম্পুর সঙ্গে হারপিক আপনারা শুধু একবার এইভাবে ব্যবহার করে দেখুন। বাড়ির থেকে 5 মিনিটের মধ্যে মশা, আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। শ্যাম্পু তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই শ্যাম্পু থাকে। সে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই হোক না কেন আপনারা নিয়ে নিন। বেশি নয়, এখানে আমাদের 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু নিলেই কিন্তু হয়ে যাবে। শ্যাম্পুর সঙ্গে এখানে আমরা আরও একটি দুটি জিনিস বন্ধুরা মিশিয়ে ব্যবহার করব। তাহলেই আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন মশারা পালিয়ে যাবে। এখানে আমি শ্যাম্পুটাকে শুধুই খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা মেশাবো সেটা হলো বন্ধুরা কর্পূর। আমরা পুজোতে যে কর্পূর ব্যবহার করি, এখানে আমি সেই কর্পূরই নিয়ে নিয়েছি। কর্পূরটা নিয়ে শ্যাম্পুর সঙ্গে খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন কর্পূরটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব আমাদের ঘরেই থাকে, প্রাকৃতিক, এমনকি অনেকটা টাকা পয়সাও আমাদের এর জন্য খরচা করতে হবে না, কিন্তু রেজাল্ট আপনারা 100% ভালোই পাবেন। এখানে খুব ভালো করে আমি শ্যাম্পুর সঙ্গে কর্পূরটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে আমরা নিয়ে নিচ্ছি আদা। যে আদা আমরা রান্নায় খেয়ে থাকি, সেই আদা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি বন্ধুরা, তাহলে দেখবেন খুব সহজেই আমাদের বাড়ির থেকে দ্রুত তাড়াতাড়ি ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এই শ্যাম্পুটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আদাটাকে খুব ভালো করে এখানে দেখুন গ্রেট করে নিচ্ছি। এই যে আদার রস, এর গন্ধটা ভীষণ স্ট্রং হয়, এমনকি বাড়ি থেকে দ্রুত তাড়াতাড়ি মশা, টিকটিকি, ইঁদুর পালাতে সাহায্য করে। এখানে আমরা আদার সঙ্গে কিছু জিনিস মেশাবো। প্রথম যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো ভিনিগার। ভিনিগারের গন্ধেতেও কিন্তু আরশোলা, টিকটিকি পালিয়ে যায়। আর ভিনিগার দিলে আরও একটি উপকার হবে, এই যে মিশ্রণটা, এটা কিন্তু সহজে নষ্ট হবে না। আপনারা তৈরি করে নিয়ে 10-12 দিন রেখেও ব্যবহার করতে পারবেন। ভিনিগারটা দেওয়ার পর আদার সঙ্গে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার আমরা কি করব, এখানে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। যে আদাটাকে আমি মিশিয়ে নিলাম ভিনিগারের সঙ্গে, তার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। জল যদি বেশি দিতে চান তাহলে বাকি যে মিশ্রণগুলো আছে সেটাও বেশি দিতে হবে। তা না হলে আদার গন্ধ, ভিনিগারের গন্ধ কিংবা এই যে কর্পূর শ্যাম্পুর গন্ধটা কিন্তু থাকবে না। আর এই শ্যাম্পুর গন্ধ না থাকলে কর্পূরের বা আদার, তাহলে কিন্তু এই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালাবে না।
সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আরও দুটো জিনিস দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি। লবণ কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, আমরা প্রত্যেকেই জানি। আর লবণ আমাদের বাড়িতেও থাকে, তাই লবণটা ব্যবহার অবশ্যই করবেন। এখানে আরেকটি জিনিস আমি দেব বন্ধুরা, যেটাও ভীষণ উপকারী। আরশোলা টিকটিকি তাড়াতে কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। এই যে কোলগেট বা সাদা কালারের টুথপেস্টের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে না, এটা কিন্তু বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের আরশোলা টিকটিকি তাড়াতে সাহায্য করবে। খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে টুথপেস্টটা দিয়েও দেখুন আমি এখানে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, যাতে টুথপেস্টটার গন্ধটা ভালোভাবে জলের সঙ্গে মেশে। এবার এটাকে আমরা কি করব, 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে এটাকে আমরা ঢেকে রেখে দেব, যাতে জলের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি তার যে গন্ধটা সেটা যাতে ভালোভাবে এই রেমেডিটি একবার আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখুন। আশা করছি দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ির থেকে বন্ধুরা ইঁদুরের উৎপাত যেরকম কমবে, সেই সঙ্গে মশা, মাছি, আরশোলা, টিকটিকিরও উৎপাত একেবারেই কমে যাবে। আসবো 15-20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটাকে খুলে নিলাম। এটাকে কিন্তু এভাবেই আমাদের ব্যবহার করা যাবে না বন্ধুরা, এর জন্য আরও একটি কাজ করতে হবে। কারণ এতে যেহেতু রয়েছে যে আমরা আদা ব্যবহার করেছি, আদার খোসা, তাই এটাকে আমরা কি করব, ছাঁকনির সাহায্যে দেখুন আমি এইভাবে ভালো করে এটাকে ছেঁকে নিলাম। এইভাবে আপনারাও খুব সুন্দর করে এটাকে ছেঁকে নেবেন। আর এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন, মিনিমাম 15 দিন পর্যন্ত নষ্ট। একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এই ধরনের স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, যে কোনো স্প্রে বোতল নিয়ে নেবেন। এরপর আমি ফানেল রেখে নিয়েছি। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এটাকে আমি পুরোটাই ভরে নিচ্ছি। এই দেখুন পুরোটা মিশ্রণ এখানে আমার ভরা হয়ে গেল। এবার এটাকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করব, মিশ্রণটা তো এখানে আমরা যেটা রেডি করে নিলাম। এবার আমরা কি করব, এখানে কিন্তু আমি আগে স্টিলের বাসন ছিল যেটা আমরা ব্যবহার করি, তাই আমি স্টিলের বাসনে এই জিনিসটা মেশাইনি। আপনারা আগে থাকতে যদি প্লাস্টিকের বাসন নেন তাহলে তার মধ্যে হারপিকটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। এখানে আমি স্প্রে বোতলের মধ্যে যে মিশ্রণটা ঢেলেছি তার মধ্যেই দেখুন আমি এখানে 1 চামচ পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম হারপিক। 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা, এর বেশি দেওয়ার আর প্রয়োজন পড়বে না। এবার মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে ঝাঁকিয়ে নিলেই ভালোভাবে এটা কিন্তু মিশে যাবে। এই দেখুন আমি খুব সুন্দর করে একটু ঝাঁকিয়ে নিলাম, এটা মিশে যাবে। আর এটা কিন্তু সহজে নষ্ট হবে না, অনেক দিন রেখে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা। কিভাবে এটাকে কোথায় ব্যবহার করলে আমরা উপকার পাবো চলুন তাহলে জেনে নিই। আশা করছি আপনারাও যদি রেমেডিটি ট্রাই করেন আপনাদেরও দেখবেন ঘর বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা এমনকি ইঁদুর, টিকটিকির উৎপাত কমে যাবে। যে এই ধরনের আলমারির পেছন দিকটায় আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন, কারণ এই সব কোনাকাঞ্চির মধ্যেই কিন্তু টিকটিকি, আরশোলারা লুকিয়ে থাকে। সন্ধ্যাবেলায় যে গ্রিল আছে গ্রিলের মধ্যে এইভাবে স্প্রে করে দিবেন। অবশ্যই কিন্তু আমাদের এটাকে 2 বেলা স্প্রে করতে হবে, তা না হলে এর গন্ধটা থাকবে না। পর্দাতেও এইভাবে একটু স্প্রে করে দেবেন, দেখবেন এইভাবে 2 বার করে স্প্রে করবেন। ঘরের যে আমাদের বেসিন বা সিঙ্ক থাকে সেই সব পেছন দিকটা, সিঙ্কের নিচের দিকটা স্প্রে করলে এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। রাত্রিবেলায় বেসিন বা সিঙ্কের মুখের দিকে একটু স্প্রে করে দিন, পাইপ দিয়ে দেখবেন ছোট ছোট আরশোলা বা টিকটিকি, পিঁপড়ে আর কখনোই কিন্তু উঠে আসবে না। কিংবা ওয়াশিং মেশিনের পেছন দিকটায়, ফ্রিজের পেছন দিকটায় জায়গাগুলোতে না অন্ধকার থাকে, আর এই সব জায়গাতেই কিন্তু মশা, মাছি, আরশোলারা লুকিয়ে থাকে, ইঁদুরও এসে লুকিয়ে থাকে। তাই এই সব জায়গাতেও স্প্রে করে